প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি ছোট্ট গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পসেসিভ। পসেসিভ হচ্ছে আসলে কারো অধীনে কোনো কিছু থাকা, যেমন আমার, তোমার, আমাদের, তাদের, এমন। যেমন হতে পারে মাই, আওয়ার, দেয়ার, এগুলো এরকম হতে পারে। হ্যাঁ, তো পসেসিভের আরো অনেক নিয়ম আছে। আমি খুব সংক্ষেপে পসেসিভ কিভাবে করতে হয় শুদ্ধভাবে সেটা আমি একটু দেখাবো। যেমন যেটা আমরা যারা স্কুলে পড়ি, যেমন বয়েজ স্কুল আছে, গার্লস স্কুল আছে, তো সেটা আমি একটু দেখাবো। বয়েজ স্কুল কিরকম লিখতে হয়, গার্লস স্কুল কিভাবে লিখতে হয়। আমি একটা জিনিস একটু খেয়াল করবে, যেমন আমি যদি বলি গার্ল, GIRL, গার্ল ইজ ইকুয়াল টু মেয়ে। ওকে, তো আমি যদি এখানে লিখি GIRLS, তাহলে অর্থটা কি হয়ে গেল? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর এটা হয়ে গেল প্লুরাল। প্লুরাল কি? গার্লস। তাহলে অর্থটা কি দাঁড়ালো? মেয়েরা। ওকে, এটা হচ্ছে গার্ল মানে হচ্ছে মেয়ে, আর গার্লস হচ্ছে মেয়েরা। এখন আমি যদি এটাকে পসেসিভ করতে চাই, মানে মেয়ের বা মেয়েদের এরকম যদি আমি করতে চাই, তাহলে একজন মেয়ের যদি হয়, একটি মেয়ের, তাহলে আমার পসেসিভটা হবে GIRL'(S). এই হচ্ছে, তাহলে এটার অর্থটা হয়ে যাবে মেয়ের। মেয়ের হয়ে যাবে কয়জন? একজন, সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার। ওকে, এখন যদি হয় মেয়েরা, গার্লস, এখন আমি মেয়েদের, এটা মেয়েরা, আমি যদি এটাকে পসেসিভ করি তাহলে হবে মেয়েদের। তাহলে আমি কিভাবে করব এটাকে? GIRLS, আমার মূল শব্দটাই হচ্ছে গার্লস। এখন আমি করতে চাই মেয়েদের, মানে পসেসিভ করতে চাই, তাহলে আমি এখানে একটা অ্যাপোস্ট্রফি দেব। আগে কি করছিলাম? মূল শব্দটির পরে একটি অ্যাপোস্ট্রফি দিয়েছি এবং এখানে কি একটা এস লিখলাম। এটার বেলায় কি হবে? যেহেতু মূল শব্দটি হচ্ছে আমার গার্লস, মানে সবশেষে একটি এস আছে অলরেডি, তাহলে আমি এস এর পরে কিন্তু দিব অ্যাপোস্ট্রফিটা। এখন চাইলে আমি এখানে আবার একটি এস দিতে পারি, কিন্তু এটা অড দেখায় বা এইভাবে আমরা ব্যবহার করি না, যার জন্য আমরা এই এস টি মুছে দিব না। তাহলে উত্তরটি কি মানে অর্থটি কি দাঁড়ালো? মেয়েদের। মেয়েদের, এটা হচ্ছে একজন মেয়ের যদি স্কুল হয় তাহলে গার্লস, একজন মেয়ের, ঠিক আছে। কিন্তু আমাদের যে মেয়েদের স্কুল যে হয়, গার্লস স্কুল, সেটা তো একজন মেয়ের স্কুল হয় না, সেটা তো অনেক মেয়ের স্কুল হয়। সেজন্য গার্লস অ্যাপোস্ট্রফিটা হবে, এটাকে অ্যাপোস্ট্রফি বলে, ইলেক চিহ্ন বা লোক চিহ্ন। তাহলে অ্যাপোস্ট্রফিটা এখানে কি হবে? এস এর পরে হবে। এখন যদি আমি এটা বয়েজ এর ক্ষেত্রে আলোচনা করি, বয় ইজ ইকুয়াল টু ছেলে, ছেলে। এখন এটাকে যদি আমি প্লুরাল করি, এটা তো সিঙ্গুলার, এখন যদি এটাকে আমি প্লুরাল করি তাহলে হয়ে যাবে BOYS, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে ছেলেরা, ছেলেরা। ক্লিয়ার? এখন যদি একটি ছেলের স্কুল হয়, একজন ছেলের একটা স্কুল, তাহলে হবে বয়েজ বা ছেলেটির, BOYS। এটা কারেক্ট, এটা ওকে, কিন্তু এটা বোঝাবে কি? সিঙ্গুলার, একজনকে বোঝাবে। আর এটাকে যদি আমি প্লুরাল করি, ছেলেদের যদি লিখতে চাই, পসেসিভ করতে চাই, তাহলে কিন্তু হয়ে যাবে BOYS অ্যাপোস্ট্রফি এখানে হবে, ছেলেদের হবে, অর্থটা হয়ে যাবে ছেলেদের। ছেলেদের স্কুল, স্কুল তো ছেলের হয় না, একজন ছেলের তো কোনো স্কুল হয় না, অনেকজন ছেলেই তো এখানে পড়বে, তাহলে তো ছেলেদের স্কুল। এখন চাইলে আমি এখানে আরেকটি এস দিতেও পারি, যেহেতু সর্বশেষ শব্দটি ছিল এস, আমি চাইলে পরের এস টি মুছে দিতে পারি, মানে এইভাবে ব্যবহার হয় না, পরে আর এস দেয়া লাগে না। সর্বশেষ উদাহরণ দিয়ে আমি ক্লাসটি শেষ করব। যেমন একজনের নাম হচ্ছে কিডস, KEATS, কিডস, আর একজনের নাম হচ্ছে করিম, KARIM, করিম এবং কিডস। এখন এই দুইজনকে আমি পসেসিভ করতে চাই, মানে করিমের এবং কিডসের করতে চাই, তখন আমি কিভাবে করব? প্রথম তো করিম থেকে হবে করিমস, KARIM অ্যাপোস্ট্রফি S, করিমস, মানে হচ্ছে করিমের। ওকে, করিমের। এখন যদি আমি এটাকে পসেসিভ করতে চাই, কিডস, মানে জন কিডস, মানে একজন ইংলিশ সাহিত্যের একজন কবি, কিডস। এখন ওনার তো মূল শব্দটি হচ্ছে কিডস, মানে সর্বশেষে একটি এস আছে অলরেডি, এটাকে আমি তাহলে পসেসিভ কিভাবে করব? এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে KEATS, কতটুকু পর্যন্ত আমি লিখবো, লেখার পরে আমি একটি অ্যাপোস্ট্রফি দেব পসেসিভ করার জন্য।
দেওয়ার পরে যেহেতু ওনার সর্বশেষের একটি লেটার অলরেডি এস আছেই, তাহলে এখন অ্যাপোস্ট্রফির পরে চাইলে আমি এস দিতে পারি, কিন্তু এটা এভাবে ব্যবহার নেই, আমরা এটা দেই না সাধারণত, এটা আমরা দেই না, সেজন্য এটা আমি মুছে দেব। তাহলে কি দাঁড়ালো, যে শব্দটির মূল শব্দটির শেষের লেটারটি অলরেডি এস আছে, সর্বশেষ লেটারটি হচ্ছে এস, তাহলে অ্যাপোস্ট্রফিটা হবে এস এর পরে। আর যে শব্দের শেষ লেটারটি এস নয়, অন্য লেটার যেমন এম করিম, সেখানে ক্ষেত্রে হবে এস এর আগে হবে অ্যাপোস্ট্রফিটি। তাহলে আবার একটু সামারি করি। গার্ল মানে হচ্ছে মেয়ে, আর এই গার্লস এটা সঠিক, কোনো ভুল নাই, কিন্তু একজন মেয়ের বোঝায়, এটা কিন্তু অনেকজন মেয়ের না। আবার আসি গার্লস, এটা হচ্ছে কি প্লুরাল, গার্লের প্লুরাল হচ্ছে গার্লস, মেয়েরা। এখন আমি যদি বলি মেয়েদের স্কুল, তাহলে কিন্তু হবে গার্লস স্কুল। গার্লস GIRLS লিখবো, লেখার পরে আমি অ্যাপোস্ট্রফিটি দিব। চাইলে আমি এখানে আরেকটি এস লিখতে পারি, কিন্তু এটা আমরা ব্যবহার করব না বা করি না। তাহলে এটা আমি মুছবো। এখন আমি আমাদের স্কুলের নামটি শুদ্ধ করে লিখে তোমাদেরকে দেখাবো, তারপরেই শেষ। স্কুলের নামটা আমি একটু, এখন আমাদের স্কুলের নাম হচ্ছে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট SC বা সতীশ চন্দ্র গার্লস হাই স্কুল। কিভাবে আমি শুদ্ধ করে লিখবো, GOVERNMENT, গভর্নমেন্ট। সতীশ SATIS, চন্দ্র CHANDRA, চন্দ্র। গার্লস লিখবো আমি মেয়েদের স্কুল, GIRLS, অ্যাপোস্ট্রফিটা কিন্তু এখানে হবে, এখানে হবে অ্যাপোস্ট্রফি, এস এর পরে হবে। গার্লস স্কুল SCHOOL, ইচ্ছা করলে এখানে আমরা সুনামগঞ্জ লিখতে পারি, সুনামগঞ্জ। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।